আমরা যারা সকলেই একটা জিনিস ভালোবাসি, সেটা হচ্ছে বিয়ে করতে ভালোবাসি, তাই না? দেখবেন সব ছেলে মেয়েদেরকে কাজের কথা বলুন, না পারবো না, এখানে যা, না পারবো না, ওটা কর, না পারবো না। কিন্তু বিয়ের কথাটা বলুন, যেটা ভালো বুঝে কর। মানে এইটা না বলি না, আমরা এত সুবোধ ছেলে, কোনো কাজ পারবো না, কোনো কিছু করবো না, কিন্তু মা বাবা যখন বলবে তুই তাহলে একটা বিয়ে কর, যেটা ভালো বুঝে কর। আরে এটাই না, টার্গেট, লক্ষ্য, কাকে বিয়ে করব। একটা মেয়েকে হাজার ভাব চিন্তা করতে হবে, বিয়ে করলে কাকে করব, ধনী, মানি, গুণী, না কে, না দেখতে ফর্সা, না রূপবান, যৌবন, কাকে বিয়ে করব। একটি পুরুষ জীবন সঙ্গিনী খুঁজছেন, কাকে বিয়ে করবেন। এইখানেই তোমার জীবনে সুখী হবেন না দুঃখী হবেন, এই সিদ্ধান্তেই আপনার জীবন ধারণ করবে। এই যে দেখেন, আপনারা বিয়ে করেন আর শ্রাদ্ধ করেন আর পুজো করেন, একটা জিনিস বলতে হয়, সেটা কি বলুন তো? গোত্র। জিজ্ঞাসা করেন আপনার গোত্র কি? আপনারা কেউ কেউ বলেন শাণ্ডিল্য, কেউ কেউ বলেন কাশ্যপ, কেউ বলেন মধুকল্য ইত্যাদি। কার নাম বলেন? ঋষি মুনির নাম বলেন। তার মানে কি বোঝা গেল? আপনারা কোন বংশে জন্ম লাভ করেছেন? ঋষি মুনির বংশে। গোত্র মানে কি? গড়া, গড়া, যেখান থেকে আমরা এসেছি তার নাম গোত্র। তাহলে কি আমাদের গোত্র হচ্ছে ঋষি মুনি, ব্রাহ্মণ বংশে জন্ম, ঋষির বংশে জন্ম। আজ আমরা কি খাচ্ছি, কি বলছি, কি করছি? ঋষির বংশে জন্ম। একবার খুঁজে দেখুন, কিছু নাই। তার টার্গেটটা ছিল ঋষি মুনিকে বিয়ে করতে হবে, অদিতি দেবতাকে বিয়ে করতে হবে, মানে সাধুকে বিয়ে করতে হবে। কেন? সাধুকে বিয়ে করলে পথভ্রষ্ট হওয়ার কোনো উপায় নেই। সাধুর বাড়িতে ঝাড়ু দিলে ভগবানের বাড়িতে ঝাড়ু দেওয়া হয়ে যাবে। সাধু অপ্রসাদী বস্তু খায় না, আমাকেও কোনোদিন অখাদ্য কুখাদ্য খেতে হবে না। অখাদ্য কুখাদ্য যত খাবো, সেগুলির জন্যই আমাকে অখাদ্য কুখাদ্য জায়গায় জন্ম নিতে হবে, আমাকে পশুর জন্ম পেতে হবে। আর যদি মহাপ্রসাদ পাই, আর কোনো জন্ম নাই, আর কোনো ভয়। এই জন্য এমন একজনকে বিয়ে করুন যিনি ভগবানের সঙ্গে যুক্ত, যিনি সত্যের সঙ্গে যুক্ত, যিনি ন্যায়পরায়ণ, যিনি ভাগবত পরায়ণ। সারা পৃথিবীর সাধুর সঙ্গে, দেবতার সঙ্গে কানেকশন আছে। এই জন্য টার্গেট, সিদ্ধান্ত, লক্ষ্যটা ঠিক রাখতে হবে। বিয়ে কাকে করবেন, করলে কি হবে। আর আমরা সেটা বেশিরভাগ করি কি, আমরা দেখি রূপ, রূপ আর যৌবন। এই দেখবেন, এই যে এখন মোটর বাইক আছে, ওখানে দেখবে শুয়ে শুয়ে চলে। আর মাঝে ওদের আবার চুল কাটিং দেখবেন দুপাশে নাই, এই মাঝখানে আছে, সেটা আবার 3-4টা কালার করা আছে। তো ওরা যখন এই পাড়ার ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে মোটর বাইক চালিয়ে যাবে, দেখবেন কুমারী মেয়ে, সধবা মেয়েও অবাক হয়ে, যেন মনে হয় এ রাজকুমার বোধহয় উপর থেকে নেমে এসেছে। যদি হতো, আরে ও খোঁজ নিয়ে দেখ, ওই বাইক ওর নয়। এ করে বলে সবাইকে একই জিনিসই জায়গায়। হ্যাঁ, এর বাপ বেটা দুজনে ওই কাজই করে। বলো রাধা রমন কি। দেখবেন এই যে বাইক নিয়ে চলে যাচ্ছে, বাইকটা ওর পয়সায় নয়, চুল কাটিং করে সেটাও বাপের পয়সায়। আর মেয়েরা তাকেই বিয়ে করে, পরেই আবার কাঁদা শুরু করলো, আমি কি জানতুম। আমাকে বললো কলকাতায় 4টা বিল্ডিং আছে, এখন ঘর নাই। তবে চুল দেখলে হবে না রে, চামড়া দেখলে হবে না, গুণ দেখতে হবে। গুণগ্রাহী, গুণের
মহিমা পৃথিবী জুড়ে, রূপের মহিমা না। রূপবান জোয়ার ভাটারের মতো এখুনি আছে, এখুনি থাকবে না, গুণ অনন্ত জন্ম থাকবে। এই জন্য গুণগ্রাহী দেখে বিয়ে করো, জীবন ঝলমল করবে। এই জন্য অদিতি ঋষিকে বিয়ে করলেন, যার নাম কাশ্যপ মুনি। তার চরণে পতিত হয়ে বলেছিলেন, আপনি আমাকে এমন এক পুত্র দেন, পৃথিবী খ্যাতি হব। কাশ্যপ মুনি বলেছিলেন, অতিথি হরিব্রত করো, হরিব্রত। হরিব্রত হচ্ছে একাদশীরও নাম, হরিব্রত। একাদশী ব্রত করলেও যা চাইবেন তাই পাবেন। আর এখানে হরিব্রত বলেছিলেন, অনেক দিন ধরে শুধু দুগ্ধ খাবে, কারো সঙ্গে কথা বলবে না, শুধু নাম জপ করবে আসনে বসে, হরির চরণে স্মরণ রাখবে। হরির কৃপা না হলে তুমি সুপুত্র পাবে কোথার থেকে? আমায় আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন ভাবে থাকব না আর তোমার সেবা লবে, আমরা যেদিন ভাবে থাকব না আর তোমার সেবা লবে, আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। বলে যেদিন আমরা থাকিব না ওই না যেদিন আমরা থাকব না, সেদিন করবে সেবা তোমার। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। তুই একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার হে দীন দয়াময়, আমি আমার জন্য কিছু চাই না প্রভু, যেন জগতের মঙ্গল হয়। হৃদয় গৌর হরিব, আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। ওই তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। শুধু তোমার সেবার তরে প্রভু, তোমার সেবার তরে। ভক্তমণ্ডলী মায়েরা, আকাশ থেকে তারা খসে পড়ে, আপনারা দেখেন, অনেক সময়ই দেখেন নক্ষত্র খসে পড়ে। তো এটা কেন করে? এটা সত্য, মিথ্যা না। কিন্তু ওটা কারা? ওরা হচ্ছে মহাপুরুষ, নক্ষত্র রূপে বিরাজমান। যেমন দেখেন আপনারা, উত্তর দিকে ধ্রুব নক্ষত্র আজও বিরাজমান, মানে ধ্রুব লোক, এক আনন্দময় দিব্য জগৎ, যেখানে দেবতারা প্রতিদিন পরিক্রমা করে যে ধ্রুব মহারাজ।
আর সেই তারাটির নাম হচ্ছে সবচাইতে বড় রূপে আমরা দেখি, দিক নির্ণয় করি, ধ্রুব নক্ষত্র। ঠিক এরকম নানান তারা নক্ষত্র হয়ে বহু মহাপুরুষ, বহু ভক্ত অপেক্ষা করছে। কখনো কখনো খসে পড়ে। কোথায় পড়ে? পৃথিবীতে না, মাটিতে না, মায়ের গর্ভে। ভগবানের আদেশে মহাপুরুষরা পৃথিবীতে আসেন, কিন্তু কোন মায়ের গর্ভে? যে মা হরিব্রত করে, যে মা ভগবানকে পাওয়ার জন্য অপেক্ষায় আছে, অন্য কোনো সন্তান চায় না। ভগবান তুমি আমার পুত্র রূপে এসো, জগতের মঙ্গল করো, অসুরের বিনাশ করে পরিত্রাণ করো সাধুদের, বিনাশায় চতুষ্কৃতা। আমাকে খাওয়াতে হবে না, আমার কল্যাণ করতে হবে না প্রভু, তুমি জগতের কল্যাণ করো, মানুষের দুঃখ দূর করে দাও, অন্ধকার দূর করে দাও। এই জন্য যার মা ভালো তার ছা ভালো। মা হতে হবে গো, একটা পুত্র জগৎ মাতিয়ে দেবে। আর আমরা পুত্রের জন্ম দিই, তার হাতে মার খাই, তার জন্য দুঃখ পাই, কন্যার জন্য দুঃখ পাই। ঘর করতে শিখলো না, মানুষকে ভালোবাসতে শিখলো না, শুধু যন্ত্রণায় জ্বালিয়ে দেয় সংসার। এই জন্য একটা ভালো সন্তান পেতে গেলে তাকে সাধনা করতে হবে, আচরণ করতে হবে, হরি নাম করতে হবে, হরির কৃপা নিতে হবে। তাছাড়া ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ওই ভজরে ভজরে আমার গো অতি মন্দ। একবার ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ওই ভজরে ভজরে আমার গো অতি মন্দ। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। একবার ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ওই ভজরে ভজরে আমার গো অতি মন্দ। গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, শ্রীনিবাসে হরিদাস মুরারি মুকুন্দ। গদাধর অদ্বৈত আমার গুরু নিত্যানন্দ, শ্রীনিবাসে হরিদাস মুরারি মুকুন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ওই ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ওই ভজরে ভজরে
মন্দ হরি বল। হরি এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতন। বাহ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি, একবার হরিধ্বনি নিতাই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ভগবান অবতীর্ণ হয়ে গেলেন বামন রূপে অদিতি মায়ের গর্ভে। উলুধ্বনি হরিধ্বনি পুষ্পবৃষ্টি আর ঢোল বাজতে লাগলো, ঢোল বাজতে লাগলো, খমক বাজতে লাগলো, সানাই বাজতে, কি বাজছে না, চারিদিকে আনন্দময় রব উঠে গেল, আনন্দ আর আনন্দ। দেখতে, কি অপূর্ব দেখতে। কে এসেছেন? স্বয়ং ভগবান। যেই অবতীর্ণ হলেন চোখ ফেরানো গেল না, এত সুন্দর দেখতে। একবারে জন্ম মাত্রই অপূর্ব। দাঁড়িয়ে পড়লেন জন্ম মাত্রে, মস্তক খৌরি হয়ে গেল। পিতা কশ্যপ জন্মের দিনে সঙ্গে সঙ্গে তাকে যজ্ঞসূত্র দিলেন, উপবীত ধারণ করিয়ে দিলেন, মস্তক খৌরি করে শিখা রেখে দিলেন, কণ্ঠিমালা পরিয়ে দিলেন, সারা শরীরে তিলক রচনা করে দিলেন। জয় শঙ্খ চক্র জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতভূষণ গিরিধারী। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতভূষণ প্রিয়ধারী। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতভূষণ প্রিয়ধারী। অভিনব সুন্দর রাস রসিক বর, অভিনব সুন্দর রাস রসিক বর, প্রিয় সে নটবর ধারী। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতভূষণ গিরিধারী। একটা ছাতা দেওয়া হলো, একটা তাল পাতার ছাতা দেওয়া হলো প্রভুর হাতে, কমণ্ডলু দেওয়া হলো, আর একটা ঝুলি কাঁধে দেওয়া হলো, আর পায়ে খড়ম দিয়ে দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা বেটে, তাই তার নাম হলো বামন দেব। আপনারা জানেন, যারা জানেন তারা জানেন, বাড়ির থেকে বের হতে গেলে এই নামটাই বলা হয়। যখনই যেখানে যাবেন, ওম বামন দেবতায় নমঃ, বামনের শৈবে নমঃ, বামন দেবের নাম উচ্চারণ করে বেরিয়ে যাবেন, আপনি যে কাজে যাবেন সিদ্ধি হয়ে যাবে। শুতে গেলে যখনই বিছানায় মাথা রাখবেন তখন বলবেন পদ্মনাভায় নমঃ। বালিশে মাথা রাখার আগে প্রণাম করে মাথাটা বালিশে রাখবেন, ঘুম ভালো হয়ে যাবে, ভালো স্বপ্নও দেখলে দেখতে পাবেন। কে এই জন্য
কিছু কিছু জায়গায় কিছু কিছু নাম উচ্চারণ করা অবশ্য দরকার। এগুলি দৈবী শক্তি আছে নামের মধ্যে। যখনই কিছু খেতে যাবেন, ওং জনার্দনে নমঃ। পথে বা মানে সেই বা, যখনই পথে বেরোবেন, পা দেবেন, তখনই বামন দেবের নাম উচ্চারণ করবেন। কারণ আজকে এই বামন দেব অবতীর্ণ হয়ে সকলের মন জয় করে দিলেন। যেই দেখছে সে আর চোখ ফেরাতে পারছে না, অপূর্ব দেখতে। নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম, জয় জয় নমামি কৃষ্ণ সুন্দর, জয় জয় নমামি কৃষ্ণ সুন্দর। নবীন মেঘ সন্নিভং সুনীল কমল ছবি, নমামি কৃষ্ণ সুন্দরম। নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দনম, যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দনম, সুবর্ণ রত্ন মণ্ডন নমামি কৃষ্ণ সুন্দর। নমামি কৃষ্ণ সুন্দর। নমামি কৃষ্ণ সুন্দর। বল নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। যাও যাও যাও, ভিক্ষা করে নিয়ে আস। যজ্ঞসূত্র হলে বা উপবিদ ধারণ করার দিনে যে উপবিদ নেবে তাকে ভিক্ষা করে আনতে হয়। যাও ভিক্ষা করে নিয়ে এসো। স্বয়ং ভগবান বামনদেব রূপে ছাতা মাথায়, ছাতাটা এমন হয়েছে না, পিছন দিকে তো ছাতা, সে ছাতা মাটি পর্যন্ত লেগে গেছে। তা পিছন থেকে কেউ তাকে দেখতে পাচ্ছে না, এমনিতেই ছোট। উলুধ্বনি। বামনদেব এত সুন্দর করে চলছেন, চলনং মধুরং বদনং মধুরম বপুষি মধুরম। চলাটাও মধুর মধুর, বলাটাও মধুর, অঙ্গ মধুর, বদন মধুর, নয়নং মধুরম সর্বত্র। নমামি কৃষ্ণ সুন্দর। হরি হরি বল। বলি মহারাজের বাড়িতে যাচ্ছেন, রাস্তায় অনেক লোকের সঙ্গে দেখা হলো। শুধু ভগবান একটু মুচকি হেসে দিলেই সকলেই একবার টলে পড়ে যায়। ওরে বাবারে, কি সুন্দর দেখতে দেখো। কিছু ব্রাহ্মণের দল যাচ্ছে বলি মহারাজের বাড়িতে দান নেওয়ার জন্য। কাপড়ের নীল বটি বেশি হয়ে গেছে।
আমরা লোকের বাড়ি যাওয়াটাও বলে কীর্তনে যাবো তো, তাই নীলবটি একটু বেশি করে, মানে ওই নীলবটি না, এখন কি বলে, কি জ্বালা, উজালা। হ্যাঁ উজালার আবার এক জ্বালা, এ এমন ডিজাইন হয়ে যায় যে সে লোকের কাছে লজ্জায় পড়ে যায়। হ্যাঁ, আমরা তো আসলে ভালো কোম্পানির উজালা নিই না, যারা বাড়িতে তৈরি করে বোতলে ঢেলে দেয় আমরা সেই উজালা, এ যেইখানে দেবো সেইখানে ফুলের মতো ছাপ হয়ে যাবে। আর তাই সেই ব্রাহ্মণেরা এই উজালা দিয়ে আজকে একটু বলি মহারাজের বাড়ি যেতেও তো একটু ভালো করে সেজেছেন, একটু বেশ একটু নারকেল তেল টেল মেখেছেন, মেখে তা যাচ্ছে, যেতে যেতে দেখে এই বামন দেব যাচ্ছে, তার সঙ্গে দেখা। তো তখন ব্রাহ্মণরা পিছন থেকে বলছে, ছাতা যাচ্ছে, ছাতা না কি রে, দেখে না রে, ছাতা না কি রে, ছাতা না কি রে, মানে কি, মানে পিছন থেকে দেখলে মনে হবে না যে কোনো মানুষ যাচ্ছে, যেন ছাতা চলে যাচ্ছে, মানে মানুষটার চেয়ে ছাতা বড় হতো, সে পা পর্যন্ত চলে গেছে, তাই দেখা যায় ছাতা না কি রে, দেখে ভালো করে, ছাতা না কি রে। এক ব্রাহ্মণ বলছে, ছাতাই তো যাচ্ছে রে, তবে ছাতার সামনে চলো, নিশ্চয়ই কেউ আছে। এই ব্রাহ্মণেরা পেছন থেকে এসে সামনের দিক দিয়ে যেই দেখলো, ভগবান একটু প্রিক করে হেসে দিল, আর যেই হেসে দিয়েছে ব্রাহ্মণেরা বলে, ওরে ছাতার ভেতরে কে, ভুলে যাবি রে, ভুলে যাবি রে, ভুলে যাবি রে, ভুলে যাবি, ওরে ধন জন সব ভুলে যাবি রে, ওরে সংসারে তোর উবে যাবে, ধন জন সব ভুলে যাবে, ওই রূপে নয়ন দিলে পরে, ধন জন সব ভুলে যাবি রে, বলে যে দেখেছে সেই মরেছে, ধন জন সব ভুলে যাবে, দেখেছে সেই মরেছে, ধন জন সব ভুলে যাবি রে। আজও সত্য, আজও সত্য, ভগবানের বিগ্রহ দেখেন, চিত্রপট দেখেন, যদি দেখার মতো দেখেন না, সব ভুলে যাবে, পাগল হয়ে যাবে। বৈষ্ণব সেবা, গোবিন্দ সেবা, হরিনাম, এগুলি হচ্ছে ভুলে যাওয়ার পর। আপনাকে ভুলতে হবে না, আপনি শুধু করবেন, আপনাকে ভুলিয়ে দেবে। তখন আপনারা মীরাবাইয়ের মতো পাগলিনী হয়ে সাদা কাপড়, লাল পেড়ে, আলতা পেড়ে শাড়ি পরে, খঞ্জনি নিয়ে শুধু রাস্তায় রাস্তায় ঘুরবেন, গিরিধারী তোমারও লাগিয়া। রাজপ্রসাদ, রাজভোগ আর রাজ পোশাক সব জলাঞ্জলি যাবে। আজ এত সংসার সংসার করে মরছি, যদি তাকে দেখতে পেতাম তাহলে আজ আমাদের এই সংসার আর ভালো লাগতো না। ওরে তিন গড়িদা, কাকে দেখলাম ছাতার ভিতরে, কে? তা বামনদেব বলছেন, আপনারা কোথায় যাবেন? ব্রাহ্মণেরা বলে, একে বলা যাবে না, কারণ কোথাও গেলে জায়গার নাম বলতে নেই, কাজের কথা কাউকে বলতে নেই, কাজ ভণ্ডুল হয়ে যাবে, এই জন্য এ ছেলেকে বলা যাবে না। তা বামনদেব আবার বলছেন, আপনারা কোথায় যাবেন? ওই দিকেই যাব, ওই দিকেই। তা বাচ্চা তুমি কোথায় যাবে? বামনদেব বলে, তোমরা বলবে না, আমিও বলবো, আমি ওই দিকে যাব, ওই দিকে যাব, ওই দিকে যাব, আমি ওই দিকে যাব, আমি ওই দিকে যাব, ওই দিকে যাব, যে
যা তোমরা বলো না হে ওই দিকে যাব, যে যা তোমরা বলো না হে ওই দিকে যাব, আমি ওই দিকে যাব। আমি ওই দিকে যাব। আরে ছোকরা আমরাও তো ওই দিকে যাব, তা তুই কোথায় যাবি? বলে আপনারা বলুন না ওই দিকে মানে কি, কোন দিকে যাচ্ছে? এ সর্বনাশে কিন্তু বলা যাবে না। আরেকজন বলছে না বললে তো সঙ্গে সঙ্গে যাবে, তার চাইতে বলে দাও। আমরা বলি মহারাজের বাড়িতে যাচ্ছি, বাছা তুমি ছাতা মাথায় দিয়ে কোথায় যাবে? আমি ওইখানে যাও, তাই আমি ওইখানে যাব, আমি ওইখানে যাব। চলো একই সঙ্গে যাই মোরা ওইখানে যাব, একই সঙ্গে যাই মোরা ওইখানে যাব। একই পথে যাই মোরা ওইখানে যাব, ওই একই পথে যাই মোরা ওইখানে যাব। একটা কথায় মাথা রাখো, এই ছেলেটা যেখানে যাবে সব দান এই নেবে। এর হাসি দেখলে ভুলে যাবে রাজা, এর গায়ের জ্যোতি দেখলে ভুলে যাবে। আমরা কি পাবো? ব্যাগ খালি ব্যাগ হাতে নিয়ে ঘর আসতে। একটা কাজ করো, একটাই পদ আছে, বলে কি এর আগে যেতে হবে, মানে এ পৌঁছাবার আগে আমাদের পৌঁছে যেতে হবে, তাহলে আমরা দান পেয়ে যাব। তারপর থাকলে পাবে, না থাকলে কি ভালো হবে কিনা? বলে তাহলে কি করে যাব? বলে ও তো ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে অনেক দেরি হয়ে যাবে, আর আমরা লম্বা লম্বা পায়ে হেঁটে আগে পৌঁছে। কি হলো? এবার ব্রাহ্মণেরা কি করলেন? দান পাওয়ার লোভে এ ছেলেটি আগে নিয়ে নেবে ভেবে তারা আগে যেতে লাগলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না। তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না কৃষ্ণ না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না। পথ জয় মহাপ্রভু। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না, তোমরা গাহ শেষকালে একটা কথা বলি আপনাদের, বলি নাকি? বলি। আচ্ছা আপনারা কি যাবেন বলি মহারাজের বাড়ি? সবাই মানে দান নেওয়ার জন্য? না না, এটা কিন্তু ব্লক নয়, অঞ্চল নয়। আমরা যাই কোথায়? ব্লকে যাই, অঞ্চলে যাই কিছু পাবো বলে। কি আজকে বলি মহারাজ দান ছত্র খুলেছে, সব মানুষ ছুটছে ওই দিকে। পথ চলিতে আরি বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যা
যাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরিব। তাহলে এটা উঠারে বাপ কমে গেল। তো বলছে বলি মহারাজের বাড়িতে যাওয়ার জন্য ইকো কমা, তো ছাতাকে টপকে যেতে হবে, না হলে ছাতাই সব নিয়ে নেবে। এই জন্য ব্রাহ্মণেরা হরিনাম গাইতে গাইতে এগিয়ে গেলেন, এতটাই এগিয়ে গেলেন যে তারা পিছন ফিরে দেখলো ছাতা আর নাই। তার মানে ও আর আমাদের আগে যেতে পারবে না। যাক বাবা, ভগবানের কৃপায় ভালোই ভালো বলি মহারাজের বাড়িতে পৌঁছে যাব, দান নিয়ে নেব, তারপরে ছাতা যাক, কোনো সমস্যা নেই। এখন পৌঁছে গেল ব্রাহ্মণেরা, একটা মোড়ের মাথায় পৌঁছে গেল, ঘুরে দেখে ছাতা নাই। কিন্তু মোড় পেরিয়ে যেই যেতে লাগলো, দেখে একেবারে বলি মহারাজের বাড়ির কাছে ছাতা আগে আগে যাচ্ছে। বলে ভাই রে, এ কি অলৌকিক লীলা রে। বলে কেন রে? বলে ছাতাকে টপকে এলাম, ছাতা তো দেখি সামনে আছে। আসলে ওরা তো জানে না যে ছাতার ভিতরি কে আছে। যাকে পায়ে হাঁটতে হয় না পৌঁছে যায়, যাকে কিছু করতে হয় না সংকল্প মাত্রে কাজ হয়ে যায়, সেই বিশ্বের পিতা, সেই বিশ্বহন্তা, বিশ্বের কারিগর, তিনি যাচ্ছেন ছাতার ভিতর। বলি মহারাজের জয় হোক, জয় জয় বলি মহারাজ কি। আপনার একটু জয় দেন, শেষ হয়ে গেল। বলি মহারাজ কি। আমি ভাবছি আপনারা কোন দলের লোক, অসুরের না দেবতার? আসলে আমরা ওইটাই করি, যেখানে পাই তার গুণ গাই। সে লোক কেমন দেখার দরকার নাই, আমরা তো তাকেই বেশি মানে গ্রান্টেড করি। হ্যাঁ, তোমার বলিহারি যায়, যে যা চাইবে তাই পাবে, তোমার বলিহারি যায়। বলি মহারাজ কি। হ্যাঁ, আমি এসেছি আপনার যজ্ঞে। স্বয়ং ভগবান বললেন এসে। তখন বলি মহারাজ যজ্ঞে বসে আছেন, গুরু শুক্রাচার্য তার হাতে ঘি দিচ্ছেন, গুমেদ অমেদ দিচ্ছেন। দাও, অগ্নিতে আহুতি দাও। বলো নম ওং বিষ্ণুপাদ যজ্ঞেশ্বর হর হরি ওং স্বাহা। গুরুদেব কি হলো বলো? যজ্ঞ করতে করতে মন্ত্র বলতে বলতে অন্য কথা বলতে নেই। বলো কি বলছিলে? আগে গুরুদেব, একজন অতিথি এসেছে, তার চরণ ধৌত করা দরকার, আমি উঠি না। আসন ছাড়তে নেই, বসো। তোমার ধ্যান ধারণা নেই, আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আসনে বসতে গেলে আচমন করে বসতে হয়। তুমি উঠে যাবে, তোমার যজ্ঞ নষ্ট হবে। শুক্রাচার্য দেখে বুঝতে পেরে গেছেন স্বয়ং ভগবান বিষ্ণু এসেছেন। দেবতাদের স্বর্গরাজ্য কেড়ে নিয়েছে আমার শিষ্য বলি। এখন দেবতারা কেঁদে কেঁদে নিশ্চয়ই ভগবান বিষ্ণুকে জানিয়েছে। তাই ভগবান বিষ্ণু দেবতাদের হয়ে বলিকে ছলে বলে হারিয়ে তার রাজ্য, এই স্বর্গরাজ্য নিয়ে আবার দেবতাদের সমর্পণ করবেন। এই জন্য ছল করে বামন দেবের রূপ ধারণ করে ছাতা মাথায় দিয়ে এখানে পৌঁছে গেছে। কিন্তু বলি তো চেনে না, বলি তো জানে না। বলি আমার কথা,
গুরু বাক্য মেনে চলবে, আসন ছাড়বে না। গুরুদেব উনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে ব্রহ্ম, তাই ভক্ত মানে ভগবান। তারা যদি কারো বাড়িতে আসে, পূজা পাঠ যাগ যজ্ঞ সব ছেড়ে দিয়ে আগে তাদের চরণে প্রণাম। কিন্তু বলি মহারাজ তুমি বিপদে পড়বে, গুরুদেব ক্ষমা করবেন, ক্ষমা করবেন, এই জায়গায় আপনার কথা রাখতে পারছি না। আগে অতিথির সেবা, অতিথি স্বরূপে নারায়ণ, তার সেবা না করলে আমার যজ্ঞের মূল্য কি আছে? আমি উঠছি গুরুদেব, প্রণাম করে উঠে পড়লেন। গুরু গেলেন রেগে, যজ্ঞ হতে হতে তুমি উঠে বললে? স্বয়ং যজ্ঞেশ্বর ভগবান বললেন, মা ভই, বলি মহারাজ অন্যায় করবেন না, যজ্ঞ ছাড়বেন না, আপনি বসুন, আমি বরং অন্য জায়গায় যাই। না, আপনি যাবেন না। এইবার সিংহাসনে বসিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুজনে, দেখুন এই জায়গাটাই শেষ কথা আজকের লীলার। অসুর কুলে জন্ম নিয়ে আজ কত বড় একটা ভাগ্যের অধিকারী হয়ে গেল। ব্রহ্মাদি দেবতা যার চরণ পায় না, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি দেব যারে দিতে না রে সীমা। যাকে ধ্যান করে পায় না ধ্যানী, যাকে যোগ করে পায় না যোগী, আজ তিনি বসে আছেন সিংহাসনে, অসুর কুলের সম্রাজ্ঞী রানীমা জল ঢালছে, আর সম্রাট অসুর বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজের নাতি, যে প্রহ্লাদ মহারাজ আজও বেঁচে আছেন, আজও বেঁচে আছে, তিনি তখনও ছিলেন। বলি মহারাজের কাছে স্বয়ং ভগবান এসেছেন শুনে প্রহ্লাদ মহারাজ শঙ্খধ্বনি করলেন, উলুধ্বনি করে সবাই রসনা রে হরি বল, হরি বল, রসনা রে হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রসনা রে হরি বল, হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, হরি বল, রসনা রে হরি বল। বিপদ ভঞ্জন হরি, বিপদ ওই বিপদ ভঞ্জন হরি, ভবত চন্তনা রসনা রে হরি বল, হরি বল, রসনা রে হরি বল। রসনা রে হরি বল, রসনা রে হরি বল। বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল, রসনা রে হরি বল, হরি বল, রসনা রে হরি বল। এই জন্য শুরুর থেকে বলা হচ্ছিল, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। বলি মহারাজের বাড়িতে ভগবান কি সাধনা রে, আজ চরণ ধৌত করছে রাজা রানী দুজনে মিলে। চরণ ধৌত পরিশেষে হাত জোড়ে করে বলি মহারাজ বললেন, আজ আমার পরম সৌভাগ্য, আপনার মতো তেজদীপ্ত ব্রহ্মজ্ঞ পরম জ্ঞানী ব্রাহ্মণ বেদজ্ঞ আজ আমার বাড়িতে। বলুন আপনি কি চান, আপনি যা চাইবেন। এই যজ্ঞের মূল কথা হলো, যে যা চাইবে আমি তাকে তাই দেব।
তা আপনি যেহেতু আমার বাড়িতে এসেছেন, আমার পরম সৌভাগ্য। আপনি বলুন কি চান? গাড়ি, গাড়ি, ঘোড়ার গাড়ি, হাতি, রমণী, রাজ্য, সম্পদ, মোহর, যা চাই অদেও কিছু নেই। যতটা চাইবেন, আপনাকে আর কোনো জায়গায় ভিক্ষা চাইতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। আপনি আজকে এখানেই চেয়ে নেন, যা চাইবেন তাই। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। কারণ কি, তোমার দাদু প্রহ্লাদ মহারাজ, উনিও যেমন মহান, তার গদেও কিছু নেই, কৃষ্ণ ভক্তির প্রকাশ। তার পুত্র বিরোচন দানে অমলিন, ত্যাগে বিখ্যাত, মানে ত্যাগেও মহান, কি নেই তার সত্য বাক্য। তার পুত্র তুমি বলি মহারাজ, একদম বংশ পরম্পরায় তোমরা একই ধরনের মানুষ। ভালো লাগলো, কথা শুনে ভালো লাগলো। যা চাইবো তাই দেবে। কিন্তু আসলে দেখতে পাচ্ছ আমার কাঁধে একটা ভিক্ষার ঝুলি। আমি ছোট্ট মানুষ, আমি ছোট্ট মানুষ, আর আমি যোগী, আমার কেউ নেই, আমার কিছু নেই। সুতরাং তুমি যা যা দেবে বললে, আমার ওসব কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তাহলে এসেছেন কেন? আর তোমার যোগ্য দেখবার জন্য। এত বড় যোগ্য পৃথিবীতে কেউ করতে পারে না, তা আমি দেখতে আসবো না? আমার কোনো চাওয়া নেই, আমার কোনো চাওয়া নেই। কার জন্য চাইবো? আমার তো কেউ নেই। যার কেউ নেই, একা আসা একা যায়, তার আবার চাইবার কি দরকার আছে? হীন হওয়ার কি দরকার আছে? তাই আমি চাইছি। আমি বরং ভগবানের কাছে প্রার্থনা করি আপনার যজ্ঞ যেন পূর্ণ হয়। কিন্তু তা বললে তো হবে না। বলি মহারাজ, বলি আগে গুরুদি, এদিকে এসো। যজ্ঞ এখনো শেষ হয় না, তা তোমাকে এখানে বসতে হবে, ওখানে গল্প করলে হবে না। ও গল্প বাদ দাও, ওসব কথা বাদ দিয়ে দাও, এখানে এসো। আগে গুরুদেব, উনি এসেছেন, কি নেবেন? আমি না শুনি কি করে যাই? ও, তুমি দেখছি সর্বহারা হয়ে ছাড়বে। তুমি চেনো উনিকে? আগে গুরুদেব, চেনার দরকার নেই। আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে উনি যা নেবেন তাই দেব। বলুন আপনি কি চান? তুমি তাহলে একান্তই দেবে। আমি বললাম যে আমার কিছু লাগবে না, তবু তুমি ছাড়বে না? আচ্ছা দাও, দাও। ওইসব ওই ঘোড়া, হাতি, এসব আমার কিছু লাগবে না। রমণীও লাগবে না, কারণ আমার বাড়ি নাই। রমণী মানে সংসার, এসব সংসার করবো, বাড়ি নাই, আর ওরকম ইচ্ছাও আমার নাই, তো ওসব আমার লাগবে না। বলে তাহলে ধন সম্পদ? না না, ওসব লাগবে না। তা আমার শুধু একটু জায়গা লাগবে, আমি একটু তপস্যা করব, একটু ভগবত চিন্তা করব, সেইটুকু একটু জায়গা দাও। তা বেশ, তো আপনি রাজ্য নেন, আমার রাজ্যের আপনি কতটা জায়গা নেবেন? যত চাইবেন তত। না না, আমি ছোট্ট মানুষ, 3 পা দিলেই হবে। আপনি এগুলো বেটে বামন, আপনার 3 পা মানে তো সামান্য একটু জায়গা, এতে আপনি কি করবেন? ওই সামান্য যে সন্তুষ্ট হয়ে যায় সেই রাজার রাজা। আর যে সারা পৃথিবী পাইয়াও ঘুমোতে পারে না, ও তো ফকির। তাই ক্ষুদ্র চাওয়াতে আমি যদি সন্তুষ্ট হয়ে যাই, আপনার বেশি চাওয়ার আর দরকার নেই। আর যে অনেক পেয়েও সন্তুষ্ট হতে পারে না, তার ঘুমও ধরে না, এখান থেকে ওখানে ছুটতে হবে, এ দেশ থেকে ও দেশে যেতে হবে। তাই লাগবে না? আপনি দেবেন বলছেন, আমি তো নিতে চাই না, তবুও যখন দিতে চাইছেন তো দেন, 3 পা ভূমি দেন। তবে আপনি হাতে জল নিয়ে, গঙ্গা জল আর তুলসী নিয়ে সংকল্প করুন যে আপনি দেবেন, দেবেন, দেবেন। গুরুদেব শুক্রাচার্য দেখলো, গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে রক্ষা করা। তাই এ শিষ্য বেটা হতভাগা, এ চেনে না যে উনি কে। আরে জল নিয়ে সংকল্প করে নিলে তো উনি সব কিছু নিয়ে নেবে।
ও যেন জানেনি ওনার পা ছোট দেখতে, উনি ছোট নন। অতএব শিষ্যকে বাঁচাতে হবে। কি করব? ওই যে জল ঢালছে কমলন্ডু থেকে, ও যেন না পড়ে। তাহলে কি করতে হবে? আমাকেই কিড হয়ে ওই কমলন্ডুর ভেতরে প্রবেশ করতে হবে। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া ওই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছেন যে আমার গৌর নিতাই, ফিরছেন যে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ না, ওই অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ না, কৃষ্ণ মাহাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, ওই কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন জয়। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। হরি হরি বল। এই শিক্ষা দিয়া সকল দিয়া ফিরছেন যে আমার গৌর নিতা, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবারে রাধা কৃষ্ণ বল বল বল। হাতে না, হাতে জল না, হাতে তুলসী পাতা নিয়ে প্রতিজ্ঞা করো, জল ঢালো, জল ঢালো জল ঢালো জল ঢালো। এই জল ঢালতে গিয়ে দেখে জল আর পড়ে না। এ রে বাবা, কি হলো রে? ভেতরে কি হলো? মাটি ঢুকে গেছে নাকি? আর কি হলো? জল ঢালো। বলে প্রভু বামনদেব, এ জল পড়ছে না। বোধহয় ভেতরে কিছু ঢুকে, আসলে গুরুদেব ঢুকে বসে আছে। শিষ্যকে বাঁচাতে হবে, শিষ্যের যেন সর্বনাশ না হয়। হ্যাঁ, তাই একবারে কমলন্ডুর ডোগায় গিয়ে বসে আছে, জল আর পড়ছে না। ভগবান কৃষ্ণ বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, জল পড়বে জল পড়বে। মাথা মোটা হলে হবে না, বুদ্ধি চাই, উপস্থিত বুদ্ধি। জল পড়ে না, কি করতে হবে? দাঁড়া, আমি একটা কুশ দিচ্ছি। কুশ জানেন তো, ঝাঁটাখাঁচির মতো, কাঁটার মতো। এই কুশ দিয়ে বলছে, বলি তুমি এক কাজ করো, গুঁজে দাও। মানে কিছু যদি থাকে ও বেরিয়ে চলে যাবে। সেকশন 5 একবার ক্লিয়ার হয়ে। স্বয়ং ভগবান তিনি কুশটা নিয়েছেন, কিন্তু তিনি খুঁজেননি। জানে তো শুক্রাচার্য ঢুকে বসে আছে, তা আমি খুঁজে দেব, তা সকলে জানবে ভগবান খুঁজে দিয়েছে। ভগবান কাউকে কিচ্ছু করবে না, কর্মফল ঠিক ঘুরে ফিরে তুই পাবি। সেটা কি করলাম? ও বলি, আরে জল না পড়ে প্রতিজ্ঞা হবে কি করে? আমি জায়গা নেব কি করে? তুমি বরং খুঁজে দাও, ওটা ওটা প্রবেশ করিয়ে দাও। আর বলি মহারাজ কি করেছে, সেই কুশ নিয়ে একবারে ধারালো কুশ, সেইটা দিয়ে ডোঙা দিয়ে ও দেয় দেয় ঘর চোখে গিয়ে দিয়েছে।
গুরুজি বেরিয়ে এলো বাইরে। আরে হতভাগা শিষ্য, তুই গুরুর চোখ কানা করে দিলি। বলে গুরুজি আপনি আপনি ওর ভিতরে কি করছিলেন? আপনি তো যজ্ঞের কাছে বসেছিলেন, আপনি যজ্ঞ ছেড়ে দিয়ে কেটলিয়ে ঢুকে গেছেন কেন? কমলন্ডুর ভিতরে আপনি কি করছেন? হতভাগা, তোর জন্য। গুরু শিষ্যের জন্য মায়া করে না? তোর যদি কিছু না থাকে, আমি এলে তুই তো দক্ষিণা দিতে পারবি না। এই জন্য গুরুরা বড় লোক দেখে শিষ্য করে, গেলে তবু কিছু পাবে। আর গরিবরা কি করবে? কিছু দিতে পারে না, ভালো খেতেও দিতে পারে না, দান দক্ষিণা দিতে পারে না। তো কি হবে? গরিব হয়ে কি হবে? তুই যখন গরিব হয়ে যাবি, বলি এ সর্বস্ব কেড়ে নেবে। তুমি জানো না একে কে? এ স্বয়ং ভগবান বিষ্ণু দেবতাদের হয়ে তোমার কাছে এসেছে, তোমার সর্বস্ব কেড়ে নিয়ে দেবতাদের ফিরিয়ে দেবে। পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি দয়াময় পতিত পাবন হরি। অগ দয়াময় পতিত পাবন হরি। দয়াময় পতিত পাবন হরি। পতিত তরাতে তব অবতার, ওই পতিত তরাতে তব অবতার। পতিত তরাতে তব অবতার। শরণ নিলাম চরণে, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি। দয়াময় পতিত পাবন হরি। দয়াময় আপনি কাজটা ঠিক করেন না গুরুদেব, আপনার একটা চোখ কানা হয়ে গেল। হ্যাঁ, এখনো শুক্রাচার্যের একটা চোখ কানাই থেকে গেল। শিষ্যের ভালো করার জন্যই গুরুদেব, কিন্তু এই গুরু ভালো না, এই গুরু ভালো না। এ ধরনের গুরু করবেন না। শুরুর থেকে বলা হচ্ছে গুরু লাগবে, কিন্তু এই গুরু না। যে গুরু শিষ্যের আন্তর্তিকী কল্যাণ চায় না, বিষয় রক্ষা করতে গেছে না, বিষয় চলে যায় যাক, কিন্তু সত্য থেকে যেন বঞ্চিত না হয়। তা শিষ্য বলি, তোকে একটা কথা বলি বাপ, গুরুর বাক্য মেনে চল, না হলে তুই লক্ষ্মী ছাড়া হয়ে যাবি। গুরুদেব, গুরুদেব, আজ কিন্তু আপনার এই বাক্য আমি রাখতে পারবো না, কারণ আমি সংকল্প করেছি, সেই সংকল্প বাক্য হচ্ছে সত্য, তা পালন করলেই হবে ধর্ম রাখা। কিন্তু আপনার কথা রাখলে ধর্ম থাকবে না। তাই আজকে আপনি কিছু মনে করবেন না, আপনার বাক্য আমি মানতে পারব না। এই জন্য ভাগবতে বলছেন, সেই গুরুকেও ত্যাগ করা যায়, সেই মাকে ত্যাগ করা যায়, সেই বাবাকে ত্যাগ করা যায়, যারা ন্যায় পথ থেকে সরে যায়। ওই বাবা বাবা নয়। হিরণ্যকশিপুরের মতো যে বাবা সন্তানকে সত্য থেকে চ্যুত করতে চায়, সেই মা মা নয়। যে মা কইকেই রামকে বন দিয়ে, ভগবানকে বনে পাঠিয়ে দিয়ে ভরতকে রাজা করতে চেয়েছিল, ভরত রাজা হয়নি। কারণ তিনি বলেছিলেন, তোমাকে মা বলা যায় না। যে মা ভগবানকে জীবন থেকে সরিয়ে দিয়ে বিষয় বৈভব এই মায়ার সংসারে ডুবিয়ে দেয়, সে মা মা নয়। যে গুরু বিষয় সম্পদ রক্ষার জন্য চেষ্টা করে, কিন্তু তার আত্মার কল্যাণ বিবেচনা করে না, সে গুরুকে ত্যাগ করলেও কোনো অপরাধ। গুরুকে ত্যাগ করলেন, গুরুর বাক্য ত্যাগ করলেন, গুরুকে না, গুরুর বাক্য ত্যাগ করলেন। করে দিয়ে বলি মহারাজ বললেন,
বলুন, এইবার তো জল পড়ছে, আমি প্রতিজ্ঞা করলাম আপনি যা চাইবেন আমি তাই দেব। তাহলে দাও, আর দেরি করবো না, আমার আর অন্য জায়গায় যেতে হবে। এখন তুমি আমার পায়ের 3 পা ভূমি দিলেই তোমার ছুটি। ভগবান ধীরে ধীরে বড় হতে লাগলো। ছিল বামন, ধীরে ধীরে বাড়তে আছে। মাথার উপরে উঠলেন, আকাশে মাথা লেগে গেল, পা দুটো পাতালে চলে গেল। এক পা পাতালে, আর এই ত্রিভুবন আর আকাশে দিলেন একটা পা, ওপরে একটা, নিচে একটা, মাথা ঠেকে গেল আকাশে। বলি মহারাজ, 3 পা দেওয়ার কথা, 2 পাতে ত্রিভুবন নিয়ে নিলাম, আর একটুও জায়গা নেই। এখনো আমার একটা পা বাকি, একটা চরণ বাকি, দাও ভূমি দাও। এই জায়গাটি ভাগবতের বড় গুরুত্বপূর্ণ জায়গা। তাই যারা তিলক সেবা করেন তারা জানেন একটা মন্ত্র এইখানের আছে, কি? ত্রিবিক্রমায় নমঃ। ত্রিবিক্রমায় নমঃ। এই ত্রিবিক্রমকারীকে ভগবান বামন দেব, যিনি 3 চরণ বাহির করেছিলেন, দর্শন দিয়েছিলেন 3টি চরণে। দেরি করো না বলি মহারাজ, আমাকে আর একটা চরণ রাখার জায়গা দাও। কিরে হতভাগা, বলেছিলাম না? এবার দেখ চরণ কাকে বলে। অত করে বললাম প্রতিজ্ঞা করিস না, ইনি ভগবান বিষ্ণু। শুনলি না তো? এখন বুঝ, কোথা থেকে তুই দিবি? সব কিছু নিয়ে নিল। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। ওই আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। আমি চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। এখন হইনু পরম সুখী, আমি হইনু পরম সুখী। আছে জায়গা আছে, কোথায় জায়গা আছে? সারা ত্রিভুবন তো আমি নিয়ে নিলাম 2 চরণে। এখন তোমার জায়গা কোথা? প্রভু, তুমি ভগবান বিষ্ণু। আমি বলি মহারাজ, আমার গুরু আপনাকে চিনতে পেরেছে, আমি পারিনি। কিন্তু প্রভু, এইবার চিনেছি আপনাকে। আপনি ভগবান বিষ্ণু। তা আপনি কি ভাবেন আমার কিছু নাই, জায়গা নাই? যে জায়গাটা মানুষের একান্ত নিজের, সেটা তো আছে। কোনটা?
আমার মাথা। আপনাকে আমার সম্পত্তির সব দিয়েছি, কিন্তু আমাকে তো দিইনি। তাহলে আপনার ওই তৃতীয় চরণ, ওইটা আমার মাথায় দাও ঠাকুর, ওটা আমার মাথা। ভগবান অভিভূত হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করলেন, বলি এসেছিলাম তোমাকে হারাতে, আজ আমি নিজেই হেরে গেলাম তোমার কাছে। যা অসুর কুলে জন্ম হয়ে এ তুমি কি দান করলে, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইলু পরম সুখী। ভক্তমণ্ডলী মায়েরা, জানি না কেন আজকে গৃহস্বামী এই লীলাটার কথা বললে। দেখে আমাদের ভক্তি জগতে নববিধ ভক্তি, তার মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত ভক্তি হচ্ছে আত্মনিবেদন, নিজেকে দিয়ে দেওয়া গোবিন্দ চরণে। বলি মহারাজ তাই করলেন। ভগবান বললেন, বলি এই তোমার মাথায় আমি চরণ দিলাম, নিতাই গৌর হরি বল। উলুধ্বনি পুষ্প বৃষ্টি করে দেবগণ, উলুধ্বনি পুষ্প বৃষ্টি করিছে সজন। কে বলে হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। আপনাদের মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আপনাদের চরণে আসবো। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, ওই না চন্দ্রবদনে সবাই মিলে বল গৌর হরি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের